একটা সময় এটা ২০২৪ সনের নভেম্বর, ডিসেম্বর এমনকি ২০২৫ সনের জানুয়ারি, ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই ট্রেন্ডটা চালু ছিল। মানুষ জুলাই যোদ্ধা হতে চেত। মানুষ বলতে চাইতো আমি জুলাই যোদ্ধার মাস্টারমাইন্ড অথবা আমি জুলাই যোদ্ধার মাস্টারমাইন্ডের আত্মীয়, শালা, সম্বন্ধী, ভাগিনা, ভাতিজা ইত্যাদি। কিন্তু এখন যদি আপনি কাউকে গিয়ে এ ধরনের কথাবার্তা বলতে চান, তারা মুখ ফিরিয়ে নেবে। ইতিমধ্যে এই পুরো যে বিপ্লবের যে প্রক্রিয়াটি, এটির যে একটা রিদম আছে, এটির যে একটা কাব্যগাথা আছে, এটির যে একটা সাহিত্য আছে, এটি পুরো মানে রিভার্স হয়ে গেছে। এখন জুলাইয়ের ইতিহাস অন্ধকারে। অনেকটা সেই যে সকল আমরা খুব গোপনে যে সকল বই ছোটকালে পড়তাম, আপনাদের মনে আছে যে পিন দিয়ে আটকানো থাকতো গোপন প্রেমের রগরগে কাহিনী, কিংবা লেডি চ্যাটার্সলিস লাভার, বা অন্যান্য যে সকল যৌন উত্তেজক বই, নিষিদ্ধ রাজনীতির বই, এই জিনিসগুলো সমাজে যেগুলো পাওয়া যেত, আমরা খুব গোপনে গোপনে যে বইগুলো অনেকে পড়তাম বা আপনারা পড়তেন। তো সেই রকম আসলে জুলাইয়ের যে প্রকৃত ইতিহাস, সেই ইতিহাসটা সামনে আনা যাচ্ছে না। এখানে সবাই প্রশ্ন করছে যে এই যে এত বড় একটা বিপ্লব হলো, এটা কি কেবলই মাত্র কোটা বিরোধী আন্দোলন ছিল? এটা কি এই কোটা বিরোধী আন্দোলনের অল্প কয়েকজন যারা নেতৃত্ব ছিলেন, তাদের আহ্বানে সারা বাংলাদেশে যে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় বের হয়ে এলো, তারা কি এই কোটা পদ্ধতি চালুর জন্য এলো, নাকি শেখ হাসিনার বিরুদ্ধে তাদের যে পুঞ্জীবিত ক্ষোভ এবং বিক্ষোভ ছিল সেটাকে উদ্গীরণ করার জন্য এলো, নাকি এরকম একটা নাটক তৈরি করা হয়েছিল, পরিবেশ পরিস্থিতি তৈরি করা হয়েছিল, এরকম একটা ভাইব তৈরি করা হয়েছিল যে মানুষের মধ্যে আবেগ তৈরি হয়ে যায় এবং সেই আবেগে মানুষ রাস্তায় নেমে আসে। আর মানুষ যখন রাস্তায় নেমে এসেছিল আবাল বৃদ্ধ বনিতা, ঠিক সেই সময়টাতে যারা পর্দার আড়ালের খেলোয়াড়, তারা খেলে দিয়েছে। কেউ AK-47 হাতে নিয়েছে, কেউ স্নাইপার রাইফেল হাতে নিয়েছে, কেউ তলোয়ার হাতে নিয়েছে, আরও অনেক কিছু। এই কথাগুলো এখন আর কেউ প্রকাশ্যে আলোচনা করতে চাচ্ছে না। এর কারণ হলো যে বেশিরভাগ মানুষ আন্দোলনে মোরাললেস, বুঝে হোক না বুঝে হোক, আবেগের কারণে হোক, সবাই গিয়েছে। তো এই বিষয়গুলো যত বেশি আলোচনা করছে, তারা সবাই ভয় পাচ্ছে। যেমন আমি ভয় পাচ্ছি যে ঠিক আছে, আমি তো 2014 সন থেকে এরকম চ্যাটাং চ্যাটাং কথা বলে আসছি। তো এখন দেখা গেল ভবিষ্যতে আওয়ামী লীগ এলো বা অন্য কোনো দল এলো, আচ্ছা ঠিক আছে, গোলাম মোল্লা রনিকে ধরে আনো, এনে তার কাছে একটু জিজ্ঞাসা করো যে তার সাথে তারেক রহমান সাহেবের সাথে কি কথা হয়েছিল, তার সাথে জামাতের লোকজনের কি কথা হয়েছিল, এনসিপির লোকজনের সাথে কোনো কথাবার্তা হয়েছিল কি না, তার সাথে মার্কিন ডিপ স্টেটের কোনো কথা হয়েছিল কি না, কিংবা বিদেশের যারা ইল্লু পিঙ্কু আছে তাদের সাথে কোনো কালে কথা হয়েছিল কি না। যারা পালিয়ে যাবে তারা তো যাবেনই, কিন্তু যারা দেশে থাকবেন, আমাদের মতো যারা দেশে মরে গেলেও থাকবেন, প্রতিটি মানুষের মধ্যে এ ধরনের একটা ভয় ডিবি অফিসে নিল, ডিজিএফআই অফিসে নিল, নিয়ে এই ধরনের কথাবার্তা প্রশ্ন করলো। এখন ধরেন আপনি কিছু জানেন না, শুধুই মাত্র আবেগের বশে আপনি রাস্তায় নেমেছেন, আবেগের বশে অনেক কথা বলেছেন। এখন সেই সকল কথাবার্তা ক্লিপ এগুলো কেন আপনি বলেছেন, আফটার 2 ইয়ার্স 3 ইয়ার্স যদি আপনাকে এগুলো জিজ্ঞাসা করা হয়, আপনি রীতিমতো সোদনা হয়ে যাবেন, বেকুব হয়ে যাবেন। এবং যখন আপনাকে কোনো কর্তৃপক্ষ এভাবে জিজ্ঞাসা করবে, আপনার হাত পা থরথর করে কাঁপতে থাকবে। তো এর ফলে কি হলো, মানে এই যে জুলাই নিয়ে যে আবেগ ছিল, উচ্ছ্বাস ছিল এবং সবাই যেভাবে নিজেদেরকে জুলাই যোদ্ধা মনে করতেন, এখন সেখান থেকে ক্রমশ মানুষ জাস্ট অনেকটা সেই হরলিক্সের মতো, আমি এমনি এমনি খেয়েছি। হরলিক্সের একটা বিজ্ঞাপন হতো না খুব সুন্দর, যে আমি তো এমনি এমনি খাই। কেউ পুষ্টির জন্য খায়, কেউ প্রয়োজনে খায়, কিছু 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 মানুষ আছে এমনি এমনি হরলিক্স খায়, ভালো লাগে। আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে রাস্তায় লোকজন দাঁড়ানো দেখলে তারা দাঁড়ায়, মসজিদে দাঁড়িয়ে নামাজে দাঁড়ায়, কেউ যদি কোনো কারণে একটু কাশিয়ে দেয়, তো যে লোক জীবনে গত 2-3 বছরে কাশিয়ে নেই, সেই দিনও
তাকে কাশতে হবেই মসজিদের মধ্যে করে এরকম একটা কাশি দিতেই হবে। এরপরে নামাজে দাঁড়িয়েছে, সেজদায় কোনো হয়তো অবোধ বালক বালিকা, সে হয়তো কিক করে হেসে দিয়েছে। ৮০ বছরের বুড়া লোকটি পাশে, তাকেও হাসতে হবে। হাসতে হাসতে তার চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে গেছে। ওই যে শিশুকে হেসেছিল সে হয়তো থেমে গেছে, কিন্তু বুড়া আর থামছে না। রাস্তাতে আপনি যাচ্ছেন, হঠাৎ করে দেখা গেল যে দাঁড়িয়ে ৩-৪ জন লোক একটা ওয়ালের ওখানে দাঁড়িয়ে প্রস্রাব করছে। আপনার কোনো দরকার নাই। আপনি গাড়ি থামাবেন, মোটরসাইকেল থামাবেন বা বাজার সওদা নিয়ে যাচ্ছেন। আপনি ওখানে আপনার প্রস্রাব করতে হবে ঠিক ওই জায়গাতে লাইনে দাঁড়িয়ে। এই হলো আমাদের দেশের লোকজনের একটা স্বাভাবিক অবস্থা। হুজুকে চলে।